থেকে ৭৮ বছর আগে বিশালগড়ের গোলাঘাটি অন্তর্গত কৃষকদের উপর থেকে জমিদার, বিশেষ করে হরি সাহা, তিনি চক্রবৃদ্ধি হারে সুদ নিত। ওই বছর মানে 1948 সালে কৃষকদের ফসল নষ্ট হয়েছিল, খরা নষ্ট হয়েছিল। তখন কৃষকরা জমিদার হরি সাহার কাছে অনুরোধ করেছিলেন যাতে এই বছর সুদ না নেওয়া হয়। তখন হরি শাহ কথা দিয়েছিলেন যে সুদ নেওয়া হবে না, এবং হরি শাহ গরুর গাড়ি করে বা বিভিন্ন ছোটো গাড়ি করে ধান কৃষকদের কাছ থেকে নিয়ে যেত সুদের পরিবর্তে, তাদের সুদ না দিলে তাদের কাছ থেকে। তখন হরি শাহ কথা দিয়েছিল যে যত এখানে কৃষক আছে সবাইকে ধান ফেরত দেওয়া হবে। তখন কৃষকরা 1948 সালে আজকের দিনে সবাই সমবেত হয়, বিশেষ করে গণমুক্তি পরিষদের সাহায্যে। তখন আমরা দেখলাম কৃষকদেরকে ধান দেওয়ার পরিবর্তে উল্টা পুলিশে গুলি করেছে। এই গুলিতে প্রায় 13 জন কৃষক নিহত হয়েছে এবং আরও অনেক কৃষক আহত হয়েছে, বিশেষ করে 100 জন কৃষক। এবং যারা আহত হয়েছে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু তখনকার দিনের যে জমিদার বা রাজ্য সরকার, মানে কাঞ্চনপ্রভা দেবী তখন দায়িত্বে ছিলেন, তারা এদের চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা করেনি। তখন সিপিআই নেতৃত্বে পশ্চিমবঙ্গ থেকে, কলকাতা থেকে বিজয় বোস চিকিৎসক, ওনাকে এনে চিকিৎসা করা হয়েছে। এবং এই আন্দোলনের জন্য জমিদাররা সরকার কমিউনিস্ট পার্টিকে দোষারোপ করেছে। অ্যাকচুয়ালি কমিউনিস্ট পার্টি আহত যারা হয়েছে তাদেরকে সাহায্য করেছে, গণমুক্তি পরিষদ এই আন্দোলনে জড়িত ছিল। এবং আজকে আমরা সিপিআই রাজ্য দপ্তর এখানে সেই 13 জন যে কৃষক নিহত হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানার জন্য আমরা এখানে ৭৮তম কৃষক গোলাঘাটি কৃষক শহীদান দিবস পালন করছি।